মানিকচক পঞ্চায়েতের আড়াইয়ের ঘরের ভেন্টিলেটর ভেঙে চুরির চেষ্টা। শুক্রবার ঘটনাটি সামনে আসতেই ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে। যদিও জমি সংক্রান্ত কিছু ছাড়া কিছুই ছিল না সেই ঘরে, তাই সেভাবে কিছু চুরির ঘটনা ঘটেনি। তবে ঘরের 3টি ভেন্টিলেটর ভেঙে ফেলেছে দুষ্কৃতীরা। কিন্তু যেভাবে চুরির চেষ্টা করা হয়েছে তাতে আতঙ্কিত পঞ্চায়েত কর্মীরা। এ বিষয়ে পঞ্চায়েত প্রধানের স্বামী শেখ আস্তারুল বলেন, এই ধরনের ঘটনা পঞ্চায়েতে আগে কখনো হয়নি, এই প্রথম ঘটল। আমাদের অনুমান মাদক সেবনকারীরা এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আমরা বিষয়টি লিখিতভাবে মানিকচক থানায় জানিয়েছি। অন্যদিকে ঘটনার খবর পেয়ে মানিকচক থানার পুলিশ পঞ্চায়েত পরিদর্শন করেন এবং বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। পঞ্চায়েতে কি হয়েছে? আজকে 12টা নাগাদ আমি যখন পঞ্চায়েতে ঢুকি তখন আরআই সাহেব বলে ওর ঘরের জানলা, যেটা জানলার উপরে যে ভেন্টিলেশন আছে সেটাকে পুরো ভেঙে দিয়েছে। ফাইলপত্র আরআই সাহেবের নেওয়ার চেষ্টা করেছে, হয়তো নিতে পারেনি বা ফাইলপত্রগুলো লাঠি দিয়ে এলোমেলো করে রেখেছে। আর এটাই দেখলাম। আচ্ছা, হতে পারে, কি মনে করছেন আপনি? এখন আরআই সাহেবের যে রুমে অনেক জমির ফাইলপত্র আছে, ওর সাথে কি ব্যাপার আছে আমাদের তো সেটা জানা নাই। কিন্তু মানিকচক গ্রাম পঞ্চায়েতে একটা রুম আরআই সাহেবকে দেওয়া আছে, ওই আরআই সাহেবের রুমটাতে লক্ষ্য করে ভেন্টিলেশনটা ভেঙেছে। কিছু চুরো কি মনে করছেন? হ্যাঁ, অবশ্যই তো হতে পারে। রাতের অন্ধকারে ভেঙেছে মানে চুরির উদ্দেশ্য তো অবশ্যই হবে, আচ্ছা, নথি চুরির উদ্দেশ্য অবশ্যই হবে। এটা তো মানিকচক গ্রাম পঞ্চায়েত, এতে তো নিরাপত্তার একটা ব্যাপার আসছে, কি বলেন? হ্যাঁ, অবশ্যই। এখানে আশেপাশে পাবজি খেলা হয়, বাচ্চা কাচ্চাগুলো খেলে। তার আগে আমরা অনেকবার বারণও করেছি, এরপরে ভালোভাবে বারণ করে দেবো যাতে আর আশেপাশে পাবজিগুলো না খেলে। পুলিশ? হ্যাঁ, পুলিশ এসেছিল, ইনভেস্টিগেশন করেছি, আমরা ডায়েরি জমা দিয়েছি। কী বা খারাপ ভেঙেছে আমরা তো দেখতে পাইনি। কি চাইছেন প্রধান হিসেবে? না, এটা আমরা তদন্ত চাইছি, কে বা খারাপ ভেঙেছে যেন তদন্ত হয়। এর আগে তো এরকম কোনো ঘটনা? না, এর আগে মানিকচক গ্রাম পঞ্চায়েতে এরকম কোনো দিন ঘটনা হয়। ঠিক, আপনার নামটা? আস্তারুল হক। কি হয়েছে, কি দেখলেন আজকে অফিসে এসে? আজকে অফিস 10টা নাগাদ খুলে এসে তালা খুলে দেখলাম যে আমার যে ঘর, এই ঘরের 3টে ভেন্টিলেটর ভাঙা, 2টো আংশিকভাবে ভাঙা আর একটা সম্পূর্ণভাবে ভাঙা। আর সমস্ত এই ভেন্টিলেটরের যে জিনিসপত্রগুলো নিচে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আমি ভাবলাম এটা হয়তো কেউ ইন্টেনশনালি ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করেছে। সেই মতো আমি আমার যেটা হায়ার অথরিটি তাকে জানিয়েছি, পঞ্চায়েত যে অথরিটি তাদেরকেও জানিয়েছি। তার সঙ্গে আমি পুলিশেও খবর দিয়েছিলাম, পুলিশ আসলেন, ইনভেস্টিগেশন করে গেলেন। এবার বাকিটা পুলিশের ইনভেস্টিগেশনে কী উঠে আছে সেটা দেখতে হবে। কি মনে করছেন, চুরির উদ্দেশ্যে এসেছিল কেউ? কালকে আমি 5:30 পর্যন্ত অফিস করেছি, আজকে 10:15টার মধ্যে ঢুকে গেছে। এই রাতের মধ্যেই কিছু একটা হয়েছে, যা হয়েছে রাতেই ঘটেছে। এখানে কি চুরি করার মতো কিছু রয়েছে? এখানে চুরি করার মতো কাগজপত্র, সরকারি অফিস, কাগজপত্রই আছে। আর ভ্যালুয়েবল জিনিস যেটা আমার নেই এখানে কিছু, তবে কাগজপত্র যদি চুরি হয় সেটা বলা যায় না। কি কাজ হয় এখানে? এটা জমি জায়গার, এটা আড়াই অফিস, জমি জায়গা সংক্রান্ত কাজগুলো এখানে হয়। আজকেও কিছু লোকজন এসেছে যারা বাইরে দাঁড়িয়ে আছে। এটা পুলিশের ইনভেস্টিগেশন শেষ হলে এবার ওদের সঙ্গে কথা বলতে হবে। কোনো কি আক্রোশবশত আপনার সঙ্গে কিছু হতে পারে, কি মনে করছেন? না না না, আমার যেরকম কোনো মনে পড়ছে না আর কেউ আমার সঙ্গে কোনো সেটা হয়তো কেউ কীভাবে এটা হলো আমি জানি না, কিন্তু আক্রোশমূলক কেউ করেছে আমার উপরে এটা আমার মনে হয়। এর আগে কি এরকম কোনো ঘটনা না, ঘটেছে? এটা এর আগে হয়নি। প্রথমবার? এটা প্রথমবার। কোনো ভয় বলতে একটা ঘটনা ঘটেছে, এর কারণ যতক্ষণ না অনুসন্ধান করে পাওয়া যাচ্ছে সঠিক কারণ, একটা তো চিন্তা থাকেই, এছাড়া অন্য কোনো সমস্যা নেই। নিরাপত্তার একটা অভাব বোধ হচ্ছে এইভাবে যে? নিরাপত্তার অভাব যেটা রাতের অন্ধকারে হয়েছে, এরকম যদি দিনের বেলায় হয় তাহলে একটা নিরাপত্তার সংক্রান্ত প্রশ্ন উঠে যায়। তবে আমি এরকম কিছু ফিল করিনি বা ফেসও করিনি এখন। পুলিশ অভিযোগ জানাবে? পুলিশ অভিযোগ জানানো হয়েছে, পুলিশ এসেছিলেন, দেখে গেলেন, ইনভেস্টিগেশন করে গেলেন, বাকিটা দেখা যাবে। আপনার নামটা? হ্যাঁ, আপনার নাম? আমার নাম নূর, আমি আড়াই মানিকচক।